আলাদি। মা, মা, মা। অলিসার কাছে আজ পর্যন্ত না কেউ জিততে পেরেছে আর না কেউ জিততে পারবে। কালো চোরের কাছে না থাকলো তার জিন আর না তার রক্ষক। আর আজ ওর সেই রক্ষক একটা জীবন্ত মৃতদেহ হয়ে থাকবে, আর তারপর আমার কাছে সেই আশ্চর্য প্রদীপটা থাকবে, আর আমরা আস্তে আস্তে কালো চোরের সমস্ত শক্তি নিজের করে নিলাম। আয়নার দুনিয়া থেকে বেরিয়ে আমরা এটা কোথায় এলাম? আমিও কিছু বুঝতে পারছি না। তবে জায়গাটা তো খুব সুন্দর। কিন্তু সুন্দর জিনিস বিপজ্জনক হয়। যেমন প্রাণ যায় যাক, দুনিয়া ধ্বংস হয়ে যাক, মেয়েদের তবু নিজেদের প্রশংসা শোনা জরুরি, তাই না? খিদে তেষ্টা তেষ্টা যা কেলো, কিছুক্ষণ আগে খিদে আর তেষ্টায় আমার প্রাণ বেরিয়ে যাচ্ছিল, আর এখন না খিদে আছে না পিপাসা। নকল চোর, তুমি ঠিক বলেছ, আমার খিদে তেষ্টা পেয়েছিল আর এখন এখানে এসে সব চলে গেল। মানে আমরা ঠিক আয়না বেঁচেছি, হ্যাঁ, তারপরও পুরোপুরি ভাবে বিশ্বাস হচ্ছে না। বাঁশির আওয়াজ, তার মানে মেহরান ঘাটিতে বাস থাকে? না, এর মানে কাছে কেউ বাঁশি বাজাচ্ছে। হতে পারে ও আমাদের সাহায্য করতে পারে, আমরা কিছু তথ্য পেতে পারি। চলো, বাঁশির আওয়াজ ওখান থেকে আসছে। নকল চোর, একটু আস্তে বলতে পারলে না তুমি? নীরবতার সাগর থেকে বেছে নিঃশব্দের মুক্ত, মনের মধ্যে থাকা কথা বাবা পড়ে নিতে পোক্ত।
তো আপনিই হলেন। ইলমি বাবা। হ্যাঁ, থামো। কারো কাছে আসাটা আমি পছন্দ করি না। আচ্ছা, তাহলে তো আপনার বিয়ে মুশকিল। মৃত্যুর মুখে দাঁড়িয়ে থেকেও তুমি মজা করার সাহস দেখাচ্ছ? মূর্খ। আপনি কি করে জানলেন যে এ মূর্খ? বলবো? হ্যাঁ হ্যাঁ বলুন। ভেবে নে, ইলমি বাবা 1000 বছরে কেবলমাত্র একটা প্রশ্নেরই উত্তর দেয়। এটা কি সেই প্রশ্ন? না। দুনিয়ায় আছে যত প্রশ্ন ভাবা, উত্তর জানে সব ইলমি বাবা। বাবা, অজান্তে যদি আমাদের কোনো ভুল হয়ে যায় তাহলে ক্ষমা করে দেবেন। আমরা অনেক কষ্ট করে আপনার কাছে পৌঁছেছি বাবা। আপনি যে আমার মাকে বাঁচাতে পারেন, আপনি আমার কাছে ঈশ্বর। যদি আপনি রেগে যান তাহলে আমি আমার মাকে হারিয়ে ফেলব, আর আমার কাছে আমার মায়ের থেকে বড় আর কেউ নয়। আমার বাবা আমার জীবন। যদি আমি ওনাকে খুঁজে না পাই তাহলে আমি বাঁচতে পারবো না। পিতামাতার স্থান তো ঈশ্বরের সমান হয়। আমি তোমাদের অবশ্যই সাহায্য করব, কিন্তু আমার একটা শর্ত আছে। ইলমি বাবা 1000 বছরে একটা মাত্র প্রশ্নেরই উত্তর দেয়। তাই জন্য প্রথমেই আমাকে দেখতে হবে তোমরা দুজনে আমাকে কোনো প্রশ্ন করার উপযুক্ত কি না। আমাদের প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমরা সবকিছু করতে পারি। যুদ্ধ করতে হবে, লড়াই করতে হবে, আমাকে হারিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে। তোমাদের দুজনের মধ্যে যে আমাকে হারাবে, আমি তার প্রশ্নের উত্তর দেব।
যদি সম্ভব হয় আমায় ক্ষমা করে দিও মা। উৎসবের তোড়জোড় করো জাফর, উৎসবের। তোমার প্রতীক্ষা এবার শেষ হলো। ওই জিন নিজের প্রদীপে বন্দী হয়ে গেছে। ও আলিজার শক্তির সামনে কিচ্ছু করতে পারেনি। আমার এই আশ্চর্য প্রদীপটা চাই আলিজা। এবার আলিজা খুব শীঘ্রই আপনার সামনে ওই প্রদীপ উপস্থিত করতে চাইবে জিল্লেলাহি। বাদশাহ জাফর ঘোষণা করছে, জিল্লেলাহির সামনে আশ্চর্য প্রদীপ পেশ করা হোক। ইলমি বাবার কাছে বয়স শকুনের, নজর চিলের মতো আর শক্তি চিতার মতো। কিন্তু আপনি এগুলো শিখলেন কোথায়? বলে দি, না 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 না, এর উত্তর দেবেন না। যুদ্ধ হাত দিয়ে নয়, বুদ্ধি দিয়ে জিততে হয়। আমি আমার ইলমের শক্তি দিয়ে সব কৌশল শিখেছি। আমি চাইলে সারাদিন লড়তে পারি। আমার শক্তি কখনো শেষ হয় না। এই বাবা তো অনেক শক্তিশালী। চাক্কেলো, এবার কি হবে? খাতুবা একটা মানুষকে কামড়ে তার সব বিষ তার শরীরে দিয়ে দেয়। 7 দিনে সেই বিষটা পুরো শরীরে ছড়িয়ে পড়ে। আজকে খাতুবার বিশ্বের শেষ দিন। মায়ের কাছে সময়ও খুব কম আছে। এনার শক্তি যতই বেশি হোক না কেন, সন্তানের ভালোবাসা থেকে বড় নয়। আমি ইলমি বাবাকে হারিয়েই ছাড়ব। আমিও আমার বাবার জন্য সবকিছু করতে তৈরি। আমরা দুজন যদি এক হয়ে যাই, তাহলে এই ইলমি বাবাকে আমরা হারাতে পারবো। হ্যাঁ, আমাদের কোনো উপায় ভাবতে হবে। ওনাকে শক্তি দিয়ে হারানো সম্ভব না। মা বলে, যখন শক্তিকে হারানো যায় না, তখন তাকে দ্বন্দ্বে ফেল। সেটা কি করে করব? নকলচোর, আমি ইলমি বাবাকে উস্কাবো। ওনাকে আমার উপরে আক্রমণ করবার জন্য বাধ্য করব। যেই তুমি সঠিক সুযোগ পাবে, তুমি ওনার মনোযোগ নিজের দিকে করে নেবে, ঠিক আছে? কিন্তু আমি কি করব? জিতে নিয়েছে যুদ্ধ আজ। মনের কথা বলে দে, বলে দে সূর্যকে আজ পাঠিয়ে দিক প্রদীপকে। মনে হয় মেয়েটা হার মেনে নিল। এইবার তোমার পালা। বাবা, বাবা, তার আগে আপনি আবার শুরু হয়ে যান। আমি না আপনার সম্মানে একটা কবিতা শোনাতে চাই। বলো। কথায় বলে, আপনার সম্পর্কে একটা কবিতা বলতে ইচ্ছে করছে। আপনার সম্পর্কে একটা কবিতা বলতে ইচ্ছে করছে। আপনার দাড়ি বলছে যে আপনার বয়স চাঁদের থেকেও বেশি মনে হচ্ছে।
আমার বয়স আমাকে হারাতে পারেনি। তুই কি আমাকে হারাবি রে বাচ্চা? বাবা বাবা বাবা, মনে হয় আমি ভুল করে কবিতাটা উল্টো বলে দিয়েছি। আপনি আমাকে আর একবার সুযোগ দিন, আমি আর একটা ভালো কবিতা শোনাচ্ছি যেটাতে আপনার ক্ষমতার পরিচয় থাকবে। ততক্ষণ হার মেনো না যতক্ষণ না শ্বাস আটকায়, ততক্ষণ হার মেনো না যতক্ষণ না শ্বাস আটকায়। তাকে কত বুড়ো লাগে যার দাড়ি সূর্যের আলোতে চমকায়। কিরকম লাগলো বাবা? আর একটা শোনাই, আর একটা। তুই আমার সঙ্গে মজা করে একদম ঠিক করলি না। জিতে নিয়েছি যুদ্ধ আজ, মনের কথা বলে দে। বলে দে সূর্যকে আজ, পাঠিয়ে দিক প্রদীপকে। খুব ভালো। ছেলে তুই যতই খারাপ হোস, কিন্তু সন্তান হিসেবে তুই খুবই ভালো। আর ওই মেয়েটা ইলমি বাবা তোর সাহসের প্রশংসা করছে। তোরা দুজনে একসঙ্গে ইলমি বাবাকে হারিয়েছিস, তাও আবার বুদ্ধি দিয়ে। আমি আমার হার স্বীকার করছি। এইবার তোরা আমাকে প্রশ্ন করতে পারিস, আমি তার জবাব নিশ্চয়ই দেব। কিন্তু এই কথাটা মনে রাখবি, ইলমি বাবা 1000 বছরে শুধু একটা প্রশ্নেরই জবাব দেয়। তোদের দুজনের মধ্যে কে করবে সেই প্রশ্ন? হয় তোর মায়ের প্রাণ বেঁচে যাবে, না হলে তুই তোর বাবাকে পেয়ে যাবি। আপনি কি আমাদের দুজনের মধ্যে যে কোনো একজনের উত্তর দেবেন? কোনো সন্দেহ? মায়ের গলায় ওই যে দাগটা আছে, ওটা জাদুই খাতুবার কামড়ানোর দাগ। 7 দিনে ওই বিষটা পুরো শরীরে ছড়িয়ে যায়, আর ওই 7 দিনের মধ্যে ওই মানুষটা নিজের সব স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। বিষয় যদি আমার জীবনের হতো, তাহলে আমি এই প্রশ্ন করতাম না।
কিন্তু বিষয়টা আমার মায়ের। বিষয়টা আমার প্রাণের হলে আমি বিলিয়ে দিতাম, কিন্তু বিষয়টা আমার বাবা। Alali.